শিক্ষকদের পেশাগত উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিক্ষকগণ যে সমস্যার সম্মুখীন হন তা সমাধানের জন্য প্রয়োজন ধারাবাহিক প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের। এক্ষেত্রে সাবক্লাস্টার প্রশিক্ষণ একটি অনন্য মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষকদের জন্য একটা একাডেমিক সাপোর্ট সিস্টেম গড়ে তোলা হয়েছে। ডিপিএড কোর্স থেকে লব্ধ জ্ঞান শ্রেণীকক্ষে প্রয়োগের পর শিক্ষকগণ তাদের পেশাগত ধারণা প্রয়োগে যে ধরনের ঘাটতি অনুভব করবেন তা পূরণে বর্তমানে শিক্ষক যোগ্যতার উপর ভিত্তি করে চাহিদাভিত্তিক সাবক্লাস্টার মডেল প্রস্তাব করা হচ্ছে। এই প্রশিক্ষণ প্রক্রিয়ার শুরু হয় প্রধান শিক্ষকদের নিয়ে ইউআরসি ইনস্ট্রাক্টরের ওরিয়েন্টেশন সভার মধ্য দিয়ে। এই সভায় ইউআরসি ইনস্ট্রাক্টর প্রধান শিক্ষকদের সাবক্লাস্টার প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রক্রিয়া ও পদ্ধতি বিষয়ে ওরিয়েন্টেশন দিয়ে থাকেন। এই সভাতে ইউআরসি ইনস্ট্রাক্টর ছাড়াও উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও অন্যান্য অফিসারগণ উপস্থিত থাকেন। এই সভাতেই প্রধান শিক্ষকদের মাঝে একাডেমিক সুপারভিশন ফর্ম এবং স্ব-অনুচিন্তন ফর্ম বিতরণ করা হয়। স্যার, আমরা তো সাবক্লাস্টার প্রশিক্ষণের বিষয়টি জানি, কিন্তু চাহিদা ভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণ কথাটি আলাদা মনে হচ্ছে। বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? বুঝলেন না? এখন আর প্রশিক্ষণের বিষয় নির্ধারণ বা প্রশিক্ষণ উপকরণ তৈরি কেন্দ্রীয়ভাবে হবে না। আলাদা আলাদাভাবে প্রত্যেক শিক্ষকের চাহিদা নিরূপণ করে তার উপর অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আর এই চাহিদাগুলো খুঁজে বের করার জন্য দুটি ছক বা ফর্ম তৈরি করা হয়েছে। আর এই যে দেখছেন আমার হাতে দুটি ফর্ম, এর একটি হচ্ছে একাডেমিক সুপারভিশন ফর্ম, আর একটি হচ্ছে স্ব-অনুচিন্তন ফর্ম। প্রধান শিক্ষক স্যারেরা মনোযোগ দিয়ে শুনুন। আপনারা আপনাদের স্কুলের প্রতিটি শিক্ষকদের ক্লাস পর্যবেক্ষণ করবেন এবং এই যে দেখলেন সুপারভিশন ফর্ম, এই সুপারভিশন ফর্মের ছক অনুসারে শিক্ষকদের সবল দিক এবং কোন কোন ক্ষেত্রে ও তাদের উন্নয়ন দরকার তা ঠিক করবেন। আর এই যে স্ব-অনুচিন্তন ফর্ম, শিক্ষকরা নিজেরাই তা পূরণ করবেন। পূরণ করা ফর্মের মাধ্যমে জানা যাবে কোন কোন ক্ষেত্রে তারা নিজেদের সহায়তা প্রয়োজন বলে মনে করছেন। আমার মনে হচ্ছে এটা সবার কাজে লাগবে, আমরা নতুন কিছু শিখতে পারবো। এই চাহিদা ভিত্তিক প্রশিক্ষণটি অবশ্যই সবার কাজে লাগবে, কারণ যার যে বিষয়ে প্রশিক্ষণ প্রয়োজন সে সেটা নিজেই ঠিক করবেন। প্রত্যেক শিক্ষকের চাহিদা খুঁজে বের করতে প্রধান শিক্ষকদের একটা বড় ভূমিকা থাকবে। আপনারা তো প্রতিদিনই আপনাদের শিক্ষকদের ক্লাস নেওয়া দেখেনি। আগামী 15 দিন এই পর্যবেক্ষণ ফর্মের মাধ্যমে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। তারপর এই একাডেমিক সুপারভিশন ফর্ম পূরণ করবেন। এই ফর্মটা আজ আমরা আপনাদের দিয়ে দেব। শিক্ষকদের ফর্ম ও আপনাদের ফর্ম, এই দুই ফর্মের সমন্বয়ে প্রত্যেক শিক্ষকের ঠিক কোন বিষয়ে প্রশিক্ষণ দরকার তা আপনারা চূড়ান্ত করবেন। মনে রাখবেন, প্রধান শিক্ষকরাই হচ্ছেন একাডেমিক লিডার, যিনি একাডেমিক বিষয়ে মান উন্নয়নে পরিকল্পনা করেন, পরিকল্পনা বাস্তবায়ন করেন, সমস্যা চিহ্নিত করেন এবং সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করেন। কাজেই শিক্ষকদের পেশাগত উন্নয়নের সঠিক চাহিদাটি খুঁজে বের করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা তো বুঝতেই পারছি। এই প্রশিক্ষণ কি সারা দেশে শুরু হয়েছে? এই ব্যাপক আয়োজনটি পর্যায়ক্রমে দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে, যাতে করে প্রত্যেক শিক্ষক তার প্রয়োজনীয় প্রশিক্ষণটি পায়। এর মধ্য দিয়ে শিক্ষকরা নিজেরাও অন্যকে প্রশিক্ষণ দেওয়ার মতো দক্ষ হয়ে উঠবে। একবার ভাবুন, এটি শিক্ষকদের জন্য কতটা গর্বের। শুনেই তো আমার গর্ব হচ্ছে। আমাদের স্কুলগুলোতে আমরাই প্রশিক্ষণ করাবো, এটা তো অসাধারণ একটা পরিকল্পনা। এই চাহিদাভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণের বিষয়টি শুনলেই প্রতিটি শিক্ষকের মনে নানা রকম প্রশ্ন আসবে। আশাটাই তো স্বাভাবিক ম্যাডাম, বিষয়টি তো আমাদের সবার জন্যই নতুন। তাদের কাছে বিষয়টি নিয়ে যাচ্ছেন আপনারা, মানে প্রধান শিক্ষকেরা। আজ তো আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আপনাদের দায়িত্ব হচ্ছে তাদের কাছে বিষয়টি তুলে ধরা। শিক্ষকরা যখন স্ব-অনুচিন্তন ফর্ম পূরণ করবেন, তখন যাতে তারা তাদের পেশাগত ঘাটতির কথা অকপটে লেখেন, সে বিষয়ে তাদেরকে বুঝিয়ে বলবেন। ম্যাডাম, স্ব-অনুচিন্তন ফর্ম কি আমাদের পূরণ করতে হবে? অবশ্যই। প্রধান শিক্ষকও তো একজন শিক্ষক, তাদেরও পেশাগত উন্নয়ন প্রয়োজন। সবারই প্রশিক্ষণ চাহিদা বিবেচনা করা হবে। প্রশিক্ষণের তো শেষ নেই ম্যাডাম। 30 বছর শিক্ষকতা করছি, প্রতিদিনই নতুন কিছু না কিছু শিখছি। আর এদিকে ছাত্রছাত্রীদের ক্লাস করাতে গিয়ে
কত রকম অসুবিধায় পড়ছে। আপনাদের কথা শুনে ভিতরে একটা শক্তি পাচ্ছি। পেশাগত দক্ষতা ভিত্তিক এই প্রশিক্ষণের ফলে শিক্ষকদের পেশাগত উন্নয়ন অব্যাহত থাকবে। এর ফলে সারা দেশে শিখন শেখানোর জ্ঞান, দক্ষতা, ধারণা বাড়বে। পেশাগত দক্ষতা এই ধারণাটি যখন দেশব্যাপী ছড়াবে, দেখবেন আমাদের প্রাথমিক শিক্ষার চেহারাটাই বদলে যাবে। শ্রেণীপাঠ মানসম্পন্ন হবে। শিশুরা তখন তাদের পাঠ্য প্রতিটি বিষয়ে নির্দিষ্ট যোগ্যতা অর্জন করবে। তাহলে চলুন এই পরিকল্পনা সফল করার জন্য আমরা সবাই পূর্ণ উদ্যমে কাজে নেমে পড়ি। সাব ক্লাস্টার প্রশিক্ষণের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পর্যায়টি হচ্ছে প্রতিটি স্কুলের ব্রিফিং সভা। এখানে প্রধান শিক্ষক ওরিয়েন্টেশন সভা থেকে জেনে আসা বিষয়গুলো সহকর্মীদের জানান। এই সভাতেই তিনি প্রত্যেক শিক্ষককে নিজে পূরণ করার জন্য স্ব-অনুচিন্তন ফর্ম দেন। আমার হাতে এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে স্ব-অনুচিন্তন ফর্ম। স্ব-অনুচিন্তন ফর্ম এটা আবার কি স্যার? নিজেকে নিজে যাচাই বা মূল্যায়ন করার ছক। প্রত্যেক শিক্ষকের শিখন শেখানোর পদ্ধতি, জ্ঞান বা দক্ষতা একরকম থাকে না, আলাদা আলাদা হয়। এই ছকের মাধ্যমে শিক্ষক নিজে তার সেই আলাদা বিষয়গুলো জানাবে। একজন শিক্ষকের যত ধরনের জ্ঞান ও দক্ষতার প্রয়োজন, তার সবই এই ছকের মাধ্যমে যাচাই করা যায়। এটা হলো একাডেমিক সুপারভিশন ফর্ম। এই ছকের উপর ভিত্তি করে আমি আপনাদের প্রত্যেকের ক্লাস পর্যবেক্ষণ করব। এই দুটো ছকই শিক্ষকের যোগ্যতার উপর ভিত্তি করে তৈরি। ছকের সাথে মিলিয়ে মিলিয়ে ক্লাস দেখি স্যার? হ্যাঁ, এই দুটো ছক মিলিয়ে আমরা ঠিক করব কার কোন কোন বিষয়ে প্রশিক্ষণ দরকার। আজ আমি আপনাদের এই স্ব-অনুচিন্তন ফর্মটা দেব। আপনারা প্রত্যেকে এটা ভালো করে পড়ে 7 দিনের মধ্যে এটা নিজেরা পূরণ করে আমার কাছে দেবেন। স্যার, এই ফর্ম তো আগে কখনো পূরণ করিনি, কিভাবে পূরণ করব? প্রত্যেকের জ্ঞান, অনুশীলন ও মূল্যবোধের উপর ভিত্তি করে এই ফর্মটা তৈরি করা হয়েছে। যেমন ধরুন, প্রত্যেকটা লেসনে একটা শিক্ষণ ফল থাকে। কিভাবে এই শিক্ষণ ফলকে পাঠের সাথে সংশ্লিষ্ট করা যায়, এটা যদি আপনাদের না জানা থাকে, সেটাই এখানে আপনারা চিহ্নিত করবেন। ওইটাই আপনাদের চাই। 7 দিনের মধ্যে দিতে হবে স্যার? 8 দিন, 15 পর তো পাক্ষিক সভা। আপনারা 7 দিন পর দিলে আমাকে আবার সেই সভার প্রস্তুতি নিতে হবে। স্যার, আপনাকে সবার প্রস্তুতি নিতে হবে, সেটা আবার কেমন? আপনাদের দেওয়া ফর্ম আর আমার কাছে থাকা একাডেমিক সুপারভিশন ফর্ম মিলিয়ে বাকি 7 দিনে আমি প্রশিক্ষণের জন্য সম্ভাব্য বিষয়ের একটা তালিকা তৈরি করে দেব। পাক্ষিক সভায় বসে সবাই মিলে আলোচনা করে আমাদের কোন শিক্ষকের কোন প্রশিক্ষণ দরকার তা চূড়ান্ত করব। আমরা নিজেরাই চূড়ান্ত করব স্যার? হ্যাঁ, আমরাই করব। তবে আগামী পাক্ষিক সভায় আমি সহকারী উপজেলা শিক্ষা অফিসার ম্যাডামকে আসতে অনুরোধ করেছি। উনি বলেছেন সুযোগ থাকলে আসবেন। স্যার, কবে থেকে আপনি ছক অনুযায়ী ক্লাস নাও দেখবেন? ভালো কথা মনে করেছি। আগামী কাল থেকে আমি একে একে আপনাদের ক্লাস নেওয়া পর্যবেক্ষণ করব। ক্লাস 3 সাথে আপনার কাল গণিত ক্লাস আছে। আমি ওটা দেখব। অবশ্যই স্যার। আপনি লেসন প্ল্যান করে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সব প্রস্তুতি নিয়ে আসবেন। ঠিক আছে স্যার। এই বিষয়ে আরো কারো কোনো প্রশ্ন থাকলে আমার কাছে জানতে পারেন। আমি এখন আপনাদেরকে এই ফর্মগুলো দিয়ে দিচ্ছি, আপনারা একে একে সবাই নিয়ে নেন। বিষয়বস্তুর সাথে শিখন ফলের যথার্থতা নির্ধারণ বিষয়ে আমার সহায়তা প্রয়োজন। তাহলে এটা একটা টিকচিহ্ন দেই। ওমা, আপনি ফর্ম পূরণ করা শুরু করে দিয়েছেন? হ্যাঁ, আমার তো প্রায় শেষ। আচ্ছা, এক কাজ করলে হয় না, আমরা সবাই মিলে একটা ফর্ম পূরণ করি? কি যে বলেন ম্যাডাম, প্রত্যেকের চাহিদা কি এক হয় বলেন? তাহলে তো সব একই রকমই হয়ে গেল। প্রশিক্ষণটা যাতে প্রত্যেকের কাজে লাগে তাই এই পরিকল্পনা। আর প্রত্যেককেই তার নিজের ফর্ম নিজেকেই পূরণ করতে হবে।
বসো বসো। হেড স্যার আজকে তোমাদের মতো করে আমাদের সঙ্গে ক্লাস করবে, খুব মজা হবে না? এই দেখো, আজকের মতো ক্লাস শেষ তাহলে। ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ। বসো বসো বসো। স্যার আপনি টিফিন পিরিয়ডে একটু আমার সাথে দেখা করবেন, কথা আছে। জি স্যার। থাকো তোমরা, হ্যাঁ? স্যার আসবো? আসেন আসেন স্যার, আসেন। চলুন আমরা ওইখানটায় বসি। বুঝলেন স্যার, আপনার ক্লাস পরিচালনা আমার খুব ভালো লেগেছে। পুরো ক্লাসটা অংশগ্রহণ করেছে। আপনি যে উপকরণগুলো ব্যবহার করেছেন সেগুলো খুব ভালো ছিল। ধন্যবাদ স্যার। আর ওই বোর্ডে আপনার হাতের লেখা আমার কাছে একটু ছোট মনে হচ্ছে, মানে আমি ঠিক দেখতে পাচ্ছিলাম না। আর শিক্ষার্থীরা পেছন থেকে দেখতে বেশ অসুবিধা হচ্ছিল। আপনি ঠিক বলেছেন স্যার, বোর্ডে লিখতে গেলে আমার হাতের লেখা ছোট ছোট হয়ে যায়। আমার আরো বড় বড় করে লেখা উচিত ছিল স্যার। আর উদাহরণ যখন দেবেন আপনি ওই খুব কাছের জিনিস নিয়ে শিক্ষার্থীদের উদাহরণ দিলে ভালো হয়। আপনি আপেল ভাগের কথা না বলে যদি ওদের খুব পরিচিত জিনিস নিয়ে উদাহরণ দিতেন তাহলে খুব ভালো হবে। একটা পাটকাঠি বিভিন্ন ভাগে ভাগ করে দেখালে কেমন হয় স্যার? এই তো ঠিক ধরেছেন, এমন সব বিষয় নিয়ে উদাহরণ দিলে খুব ভালো হয়। ঠিক আছে স্যার, এখন থেকে ওদের খুব চেনা চেনা উদাহরণ আমি দেবো। ঠিক আছে, তাহলে আমাদের আজকের আলোচনাটা আপনার পেশাগত উন্নয়ন রেকর্ড বইয়ে লিখবে। আপনার সেই রেকর্ড বই তো সবসময় আপনার সাথে থাকবে। আচ্ছা, আপনি কি আপনার ফর্ম পূরণ করেছেন? জি না স্যার, এখনো শুরু করিনি। শুরু করে দিন, খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে যাচাই করুন। নিজেকে নিজের চাইতে ভালো আর কে চিনতে পারে বলেন? আপনি ঠিক বলেছেন স্যার, আমি আজই শুরু করে দেবো। শুরু করুন। জি স্যার, আসুন। আসসালামু আলাইকুম। আলমারি থেকে সার্জার ফর্মের ফাইলটা দাও তো মনে দিছে। ফাইলটা কোথায় যে রাখলাম স্যার? খোঁজো ভালো করে। ওই ফর্ম দেখে আমাকে পাক্ষিক সভার প্রস্তুতি নিতে হবে। বৃহস্পতিবার পাক্ষিক সভা, খুঁজে না পেলে আমি প্রস্তুতি নেব কিভাবে? এটা পাওয়া গেছে স্যার। ঠিক আছে, তুমি যাও। জি স্যার।
পাক্ষিক সভা নিজে সহ অন্য সকল শিক্ষকের স্ব-অনুচিন্তন ফর্ম পূরণ করা শেষ হলে প্রধান শিক্ষক তার একাডেমিক সুপারভিশন ফর্মের সাথে শিক্ষকদের চাহিদাগুলো সমন্বয় করে পরবর্তী পাক্ষিক সভার জন্য প্রস্তুত হন। তারপর সকল শিক্ষককে নিয়ে পাক্ষিক সভায় মিলিত হয়ে প্রশিক্ষণ চাহিদার চূড়ান্ত তালিকা তৈরি করেন। এই সভায় প্রধান শিক্ষকের আমন্ত্রণে সহকারী উপজেলা শিক্ষা অফিসারও উপস্থিত থাকার চেষ্টা করেন। স্যার, জীবন ঘনিষ্ঠ উদাহরণ দেওয়ার বিষয়গুলো মনে হয় আমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারবো। আর এই বিষয়গুলো ধরে ধরে আমি অনেকগুলো উদাহরণের তালিকা তৈরি করেছি। তালিকা তৈরি করে ফেলেছেন? হ্যাঁ আপা, এই যেমন ধরেন পদার্থের বিভিন্ন উদাহরণ বোঝাতে ওরা বাড়িতে ভাত রান্না করার সময় পানি বাষ্প হয়ে যে উড়ে যায়, আমি এটা ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এভাবে আমি বাংলা, ইংরেজি, গণিতের অনেকগুলো উদাহরণের তালিকা তৈরি করেছি। বাহ, আপনি তো দারুণ একটা কাজের কাজ করে ফেলেছেন। ম্যাডাম, তালিকাটা একটু আমাকে দেবেন। ওই পড়ানোর সময় না ঠিক উদাহরণটা মাথায় আসে না। অবশ্যই দেব স্যার। তাহলে তো এটা সমাধান হয়ে গেল, তাহলে এটা তালিকায় রাখছি না। বুঝলেন শুনুন আপা, জ্যামিতিক ভিত্তিক বিষয় নিয়ে আমরা অনুশীলন করলে সমস্যার সমাধান হয়ে যায়। ম্যাডাম, আপনি কি লেসন স্টাডির কথা বলছেন? ঠিকই ধরেছেন, আমরা তো অনেক বিষয়ে লেসন স্টাডি করে সমস্যার সমাধান করি। নিশ্চয়ই, আমরা যেগুলো সমাধান করতে পারছি তার দেব না। যাই হোক, আমি ফর্ম দুটো যাচাই করে চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণের জন্য 4টি চাহিদার প্রাধান্য দিচ্ছি। আমি লিখে রেখেছি, আপনাদেরকে আরেকবার বলি। 1 হচ্ছে বাংলা বানানের নিয়ম। 2, শিক্ষার্থীর পূর্ব জ্ঞান ও দৈনন্দিন অভিজ্ঞতার সাথে বিষয়কে সংশ্লিষ্ট করা। 3, শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীর চিন্তনের সুযোগ তৈরি করা। আর 4 হচ্ছে প্রাথমিক গণিত বিষয়ের ভগ্নাংশ সংক্রান্ত সমস্যার সমাধান করা। তাহলে এখন আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নিন। স্যার, আমি 3টা বিষয়ের কথা লিখেছিলাম, তার মধ্যে একটা বিষয় রেখেছেন। আমার বিবেচনায় যে বিষয়ে আগে প্রশিক্ষণ করা জরুরি মনে করেছি সেটাই রেখেছি। তাহলে ঠিক আছে। তাহলে 4টি বিষয়কে আমরা প্রাধান্য দিচ্ছি। সবাই একমত? সুমনাপা, আপনি আজকে সবার রেজুলেশন লিখে আমাকে দেখাবেন। আমি দেখে সেটার একটা অনুলিপি সহকারী উপজেলা শিক্ষা অফিসার ম্যাডামকে পাঠাবো। বাহ, চমৎকার! আজকের প্রক্রিয়া এবং সভা আমার খুবই ভালো লেগেছে। আমি চেষ্টা করব আমার ক্লাস্টারের সকল স্কুলগুলোর পাক্ষিক সভায় উপস্থিত থাকা এবং উপস্থিত থেকে আমার আজকের অভিজ্ঞতা শেয়ার করব। এইভাবে আমরা যদি পাক্ষিক সভায় চাহিদাগুলো চিহ্নিত করিয়ে প্রশিক্ষণ নিই, তাহলে শিক্ষণ শেখানোর প্রক্রিয়ায় আমাদের আর কোনো ঘাটতি থাকবে না। কি বলেন? হ্যাঁ, তা তো বটে। ঠিক আছে ম্যাডাম, আমাদের আজকের সভায় আপনি উপস্থিত হয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি উপস্থিত থাকলে আমরা একটু উৎসাহ পাই। আর একটু যাচাই বাছাই করে প্রশিক্ষণ চাহিদা চূড়ান্ত তালিকা ও ফর্মগুলো আমি আপনার কাছে পাঠিয়ে দেবো। ঠিক আছে, দেরি করবেন না, সময় মতো পাঠিয়ে দেবেন। আজ তাহলে উঠি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। বিদ্যালয় কর্তৃক পাক্ষিক সভায় নির্ধারিত চাহিদা, একাডেমিক সুপারভিশন ফর্ম এবং সকল শিক্ষকের পূরণ করা স্ব-অনুচিন্তন ফর্ম উপজেলা সহকারী শিক্ষা অফিসার বরাবর পাঠানো হয়। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিজেই চলে এলেন স্যার? কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই হতো। বিষয়টা নিয়ে যত জানছি তত মুগ্ধ হচ্ছি, তাই নিজেই চলে আসলাম। আর কেউ কি পাঠিয়েছে? আপনারটা সহ 10টা পেলাম। আশা করছি আগামী কালকের মধ্যে সবগুলো পেয়ে যাব। এই যে দেখুন, আমি এগুলো সমন্বয় করছি। আমি এখানকার স্কুলের পাক্ষিক সভাগুলোতে গিয়েছি। তারা খুবই ভালো করছে এবং তারা খুবই মনোযোগী। নিজেদের পেশাগত চাহিদা মূল্যায়ন করতে পেরে তারা নিজেরাই আনন্দিত। আগে তো কখনো নিজেকে এভাবে যাচাই করে দেখিনি, কে কি জানি না জানি, তবে সবাই খুব আনন্দ পেয়েছে। ম্যাডাম, আপনি তো অনেক ব্যস্ত, আজ তাহলে আসি। ব্যস্ত তো অবশ্যই। এই তালিকা সহ সকল তালিকা একসাথে করে উপজেলা শিক্ষা অফিসারের কাছে পাঠাতে হবে। উপজেলা শিক্ষা অফিসার সকল চাহিদা এক জায়গায় করে তালিকাগুলো ইউআরসিতে পাঠাবেন। তারপর ইউআরসি কর্মকর্তাগণ সকল চাহিদা বিশ্লেষণ করে চাহিদা ভিত্তিক এবং শিক্ষক ভিত্তিক একটি তালিকা তৈরি করবেন এবং সেখানে পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি হবে। পূর্ণাঙ্গ ডেটাবেস? সেখানে সব স্কুলের সব শিক্ষকের পেশাগত চাহিদা রেকর্ড থাকবে? তা তো থাকবেই। ইউআরসিতে একটা মিটিং হবে। সেই মিটিংয়ে চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টারের প্রশিক্ষণের জন্য বিষয় নির্ধারণ করে সেই বিষয়ের ওপর প্রশিক্ষণ উপকরণ তৈরি করা হবে। সেই মিটিংয়ে উপজেলা শিক্ষা অফিসার এবং ইউআরসি ইনস্ট্রাক্টর স্যারও থাকবেন। সেদিন তো সব মিটিংয়ে জানলেন। তাও আবার জানেন, এই বিষয়টা তো আমাদের জন্য একেবারে নতুন।
পুরোটা মাথায় নিতে সময় লাগবে। তা ঠিক, এত বড় কাজ যে আমরা নিজেরাই করতে পারবো তা আগে কখনো ভাবিনি। আজ তাহলে আমি যাই ম্যাডাম। স্কুলে সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, সবার মধ্যে জানার বেশ একটা কৌতূহল তৈরি হচ্ছে, একটা পরিবর্তনের হাওয়া লেগেছে। আসি ম্যাডাম। এ পর্যায়ে বিভিন্ন বিদ্যালয় থেকে প্রাপ্ত চাহিদা থেকে অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণ তালিকা চূড়ান্ত করার জন্য ইউআরসি বা উপজেলা রিসোর্স সেন্টারে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউআরসি ইন্সট্রাক্টর, সহকারী ইন্সট্রাক্টর, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও কয়েকজন শিক্ষক উপস্থিত থাকেন। সভায় প্রশিক্ষণ উপকরণ তৈরির একটি টিম গঠন করা হয়। এছাড়াও চাহিদাভিত্তিক প্রশিক্ষণে যারা প্রশিক্ষক হিসেবে কাজ করবেন তাদেরও একটি তালিকা করা হয়। স্যার, আমি আগামী সপ্তাহে ছুটিতে থাকব। আমার স্কুলের শিক্ষক আবু তাহের এই ধরনের কাজে খুব পারদর্শী। আমার মনে হয় তিনি এই টিমে থাকলে খুব ভালো হবে। আবু তাহের স্যারকে আমি চিনি, আমার মনে হয় সে থাকলে ভালো হবে। আবু তাহের স্যার থাকছেন তাহলে? এখন বলেন দেখি কে কোন বিষয়ে লিখতে পারবেন। ম্যাটেরিয়াল তৈরির কাজ শেষ হলে আমরা পিটিআই সুপার ম্যাডামকে দেখাবো। আমরা আশা করছি আগামী 7 দিনের মধ্যেই তার অনুমোদন পেয়ে যাব। আগে তো আপনারা এই ধরনের কাজ করেননি, এই বিষয়গুলোর উপর লিখতে পারবেন তো? চিন্তা করবেন না স্যার, টেমপ্লেটের উপর আমি ঢাকায় প্রশিক্ষণ নিয়েছি এবং সেখানে যে লিফলেট লিখেছিলাম সেটার সবাই প্রশংসা করেছিল। ঠিক আছে, এই টিম আজ থেকে আপনার নেতৃত্বেই কাজ করবে। আর একটা বিষয়, সাব ক্লাস্টারের প্রশিক্ষণ পরিচালনার জন্য 2 জন প্রশিক্ষক থাকবেন। একজন হলো সহকারী উপজেলা শিক্ষা অফিসার, অন্যজন ওই সাব ক্লাস্টারের একজন নির্বাচিত শিক্ষক। আপনারা যারা সহকারী উপজেলা শিক্ষা অফিসার, আপনারা জানেনই আপনার ক্লাস্টারের কোন শিক্ষক কোন বিষয়ে দক্ষ। কাজেই ইউআরসি ইনস্ট্রাক্টরের সাথে আলোচনা করে অতি দ্রুতই প্রশিক্ষকদের তালিকা চূড়ান্ত করে ফেলবেন। এই প্রশিক্ষণের গুণগত মান ঠিক রাখতে কেন্দ্র থেকে যে দায়িত্ব পেয়েছি তা যেন পালন করতে পারি এবং এর গুণগত মান ঠিক রাখতে পারি। সেজন্য আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সবার আন্তরিক প্রচেষ্টায় আমরা কাজটা সফলভাবে করতে পারব বলেই আমার বিশ্বাস। তাহলে আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। কেমন আছেন? জি ভালো আছি। হ্যাঁ, কি খবর? গত সপ্তাহে যে চাহিদা ভিত্তিক প্রশিক্ষণের উপকরণগুলো আপনাকে দিয়ে দিয়েছি। ও, আপনার কারেন্ট এখানে আছে। এটা না? হ্যাঁ। আপনার চাহিদা ভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণের যে তথ্যপত্রটা আপনি তৈরি করেছেন, আমি দেখেছি, এটা বেশ ভালোভাবেই দেখেছি। আর আমার এখানে বিষয়ভিত্তিক যে ইনস্ট্রাক্টর আছেন তাকে দিয়েও দেখিয়েছি, ভালো করে যাচাই করা হয়েছে। আপনার লিফলেটটা তাহলে অনুমোদন করে দিই, না? সাময়িক ভালোভাবে ট্রেনিং আয়োজন করেন। আমি যদি সময় সুযোগ পাই তাহলে দেখতে যাবো। জি ধন্যবাদ। অবশ্যই আছে। জি। ইউআরসির এই সভায় পিটিআই সুপার কর্তৃক অনুমোদিত উপকরণসমূহ প্রশিক্ষকদের দিয়ে দেয়া হয়। সহকারী উপজেলা শিক্ষা অফিসার ছাড়াও নির্বাচিত বিষয়ের উপর অভিজ্ঞ একজন শিক্ষক চাহিদাভিত্তিক প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে কাজ করেন। এই সভায় উপকরণ তৈরির টিমে যারা কাজ করেন তারাও উপস্থিত থেকে উপকরণের খুঁটিনাটি বিষয় প্রশিক্ষকদের বুঝিয়ে দেন। আমি একটি খসড়া প্রশিক্ষণ সূচি তৈরি করেছি। উপজেলা শিক্ষা অফিসার স্যার অনুমোদন দিলে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রশিক্ষণ শুরু হবে। পর্যায়ক্রমে কবে কখন প্রশিক্ষণ শুরু হবে তার চূড়ান্ত একটি তালিকা আমি আপনাদের দিয়ে দেব। তাহলে প্রশিক্ষণ উপকরণগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এরপর অনুমোদিত প্রশিক্ষণ সামগ্রী নিয়ে নির্ধারিত স্কুলের প্রধান শিক্ষকের সহায়তায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও একজন এক্সপার্ট শিক্ষক মিলে প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণে সেই সাব ক্লাস্টারের প্রশিক্ষণার্থী শিক্ষকগণ, উপজেলা শিক্ষা অফিসার, রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টর উপস্থিত থাকবেন।
প্রশিক্ষণ শেষে উপজেলা শিক্ষা অফিস থেকে চাহিদাভিত্তিক প্রশিক্ষণের উপর একটি পরিবীক্ষণ প্রতিবেদন তৈরি করে বিভাগীয় উপপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানো হয়। চাহিদাভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণের পর থেকে আমি খেয়াল করছি আপনাদের সবার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সত্যি আপনারা এই বদলে যাওয়া শিক্ষকরা একটু বদলে দেবেন আমাদের এই প্রিয় স্কুলটাকে। বদলে যাবে আমাদের শিশুরা, যারা আমাদের ভবিষ্যৎ। এভাবে সব স্কুল বদলে গেলে এই দেশটা বদলাতে কত। জি স্যার। আমাদের চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না স্যার। আমি কিন্তু আমার একাডেমিক সুপারভিশন জোরে সোরে চালিয়ে যাব। কাল সুমনা ক্লাস 4 বিজ্ঞান ক্লাস আমি সেটা দেখবো, ঠিক আছে? আজকে মিটিং এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন যদি আমি এই গ্লাসটা দিয়ে এই মোমবাতিটা ঢেকে দেই তাহলে কি হতে পারে বলো তো? আগুন ধরে যাবে ম্যাডাম। আর কেউ? আরো বেশি জ্বলবে। দাও দাও। চলো দেখি সবাই কি হয়। নিভে গেছে, কিন্তু কেন নিভলো? কেউ তো ফু দেয়নি। কেউ বলতে পারো কেন নিভলো? ভিতরে বাতাস ছিল, আগুন জ্বলে জ্বলে বাতাস পুড়িয়ে গেছে। আচ্ছা বাতাসটা কি? আমি জানি ম্যাডাম, অক্সিজেন। তোমরা সবাই বুঝলে তো? আগুন জ্বলতে অক্সিজেন লাগে। ঢেকে দেওয়ার কারণে ভিতরে যতটুকু অক্সিজেন ছিল তা একসময় ফুরিয়ে গেছে। ঢাকা থাকায় ভিতরে কোনো অক্সিজেন ঢুকতে পারেনি, আর তাই বাতি নিভে গেছে। তাহলে তোমাদের আজকে ছুটি, যাও সবাই। সুমনা ম্যাডাম। জি স্যার। এত অংশগ্রহণমূলক, এত ইন্টারেক্টিভ, এত কার্যকর আর আনন্দে ভরা ক্লাস হলে কেউ কি না শিখে পারে? সবাইকে শেখানোটাই তো আমাদের চ্যালেঞ্জ স্যার। দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষকদের এই বদলে যাওয়াটা আমি যে কাছ থেকে দেখতে পাচ্ছি, এটা আমার জন্য সবচাইতে বড় অর্জন, সবচাইতে বড় পাওনা। চাহিদাভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণ প্রক্রিয়ার ধাপসমূহ। ইউআরসিতে ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে প্রশিক্ষণ বিষয়ে ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে প্রক্রিয়া শুরু হয়। এরপর প্রধান শিক্ষক তার স্কুলের অন্যান্য শিক্ষকদের পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করে স্ব-অনুচিন্তন ফর্ম পূরণ করতে দেবেন। শিক্ষকদের পূরণ করা স্ব-অনুচিন্তন ফর্ম ও একাডেমিক সুপারভিশন ফর্ম পাক্ষিক সভায় পর্যালোচনা করে প্রধান শিক্ষক তার স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ চাহিদা নিরূপণ করবেন। চূড়ান্ত তালিকা সমন্বয় করে তিনি দ্রুত উপজেলা সহকারী শিক্ষা অফিসারের বরাবর পাঠাবেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার তার ক্লাস্টারের সব চাহিদা সমন্বয় করে একটি তালিকা তৈরি করে কয়েকদিনের মধ্যে উপজেলা শিক্ষা অফিসারের কাছে পাঠাবেন। উপজেলা শিক্ষা অফিসার দ্রুত উপজেলা রিসোর্স সেন্টার বা ইউআরসিতে পাঠাবেন। ইউআরসি কর্মকর্তারা সব চাহিদা বিশ্লেষণ করে বিষয়ভিত্তিক ও শিক্ষক ভিত্তিক তালিকা করবেন। এরপর ইউআরসিতে মিটিং হবে। উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার দু একজন এক্সপার্ট শিক্ষককে নিয়ে ইউআরসি ইনস্ট্রাক্টর মিটিং করে পুরো উপজেলার জন্য 10-12টি এবং সাবক্লাস্টারের জন্য 5-6টি বিষয় চূড়ান্ত করবেন। প্রশিক্ষণে ব্যবহারের জন্য নির্ধারিত ম্যাটেরিয়াল তৈরির একটি টিম গঠন করবেন। এই ম্যাটেরিয়াল হাতে পাওয়ার সপ্তাহখানেকের মধ্যে পিটিআই সুপারিনটেন্ডেন্ট তার অনুমোদন দিয়ে ইউআরসিতে পাঠাবেন। প্রশিক্ষণে সেই সাবক্লাস্টারের প্রশিক্ষণার্থী শিক্ষকগণ, উপজেলা শিক্ষা অফিসার, রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর ও সহকারী ইনস্ট্রাক্টর উপস্থিত থাকবেন। প্রশিক্ষণ শেষে উপজেলা শিক্ষা অফিসার, বিভাগীয় উপপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর পরিবীক্ষণ প্রতিবেদন পাঠাবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও আর্থিক সহায়তায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা।